হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এআই এর সাহায্যে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করবেন। অর্থাৎ এআই এর সাহায্যে একেবারে এরকম ছবিতে অস্থির লুক দিবেন। দেখেন আমি কি সুন্দরভাবে করছি। তো আমি যদি এই পিকগুলোর বিফোর আপনারা দেখাই তাহলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব। তো আমি দেখাই, এই যে ডান পাশের বিফোর পিকটা আমি দেখাই কিভাবে আমি এটা করছি। যে বিফোর পিকটা দেখেন কেমন ছিল আর আমি কেমন করছি এডিট। তো এর জন্য কয়েকটা অ্যাপসের প্রয়োজন হবে, রেমিনি, লাইটরুম আর বেস্ট মেইন হচ্ছে আপনার ফটো রুম। ঠিক আছে, তো আমি দেখাই উদাহরণস্বরূপ যে আমি ছবির যে কাজটা করছি আসলে আদৌ করছি কি না। হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা ফেক ভিডিও। না, ফেক ভিডিও না ভাই, এটা মূলত রিয়েল ভিডিওই। তো আমার হচ্ছে ছবিটা লোড খাচ্ছে, একটু ওয়েট করলে ছবিটা দেখতে পাবো। হাই কোয়ালিটির পিক তো দেখেন, এই যে কি সুন্দর দেখাচ্ছে বিফোর। আমি ওইদিকে বিফোর দেখাইলাম, এই যেটা বিফোর পিক দেখেন আর আফটারটা দেখেন কি সুন্দর। চুলে একটা লাইটিং লুক, তারপর পিছনে ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর একটা ইফেক্ট। এরকম ফটো আপনি নিজে এডিট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। প্রথমে প্লে স্টোর থেকে ফটোরুম যদি আপনারা নামান তাহলে কিন্তু কাজ করতে পারবেন না, সেটা প্রিমিয়াম দেখাবে। তো প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করার জন্য গুগলে লিখবেন ফটোরুম মোড এপিকে, এটা লিখে সার্চ করবেন। তারপরে প্রথম ওয়েবসাইট, দ্বিতীয় ওয়েবসাইট, প্রথম ওয়েবসাইট কাজ না হলে দ্বিতীয় ওয়েবসাইটে থেকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে ইনস্টল করবেন। ঠিক আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করিয়েন না। প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনার অ্যাপসটা কাজ করবে না, প্রিমিয়াম করতে বলবে, টাকা চাইবে, তখন আপনার সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে, তো কিভাবে করবেন? প্রথমে হচ্ছে ছবিটাকে ইম্পোর্ট করে নিতে হবে লাইটরুমে ইম্পোর্ট না করলেও হবে, যেহেতু এই ছবিতে হচ্ছে গ্লো আছে, মানে এডিট রঙিনের কাজ, মানে এআই এর কাজ। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, যা লাগে। তো যেভাবে আমি থাম্বনেলে তুলে ধরছি সেভাবে আমি এডিট করার চেষ্টা করব। ঠিক আছে, শেয়ার করবেন, শেয়ার করে ফটোরুম অ্যাপসে ইম্পোর্ট করবেন। হ্যাঁ দেখেন, ইম্পোর্ট করলে সাথে সাথে ভাই এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। দেখছেন আমি কোনো কাজ করছি, তারাই একেবারে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে দিল, তা হচ্ছে হাই কোয়ালিটিতে, মানে এইচডি কোয়ালিটি। আর এমনিতে আপনারা যদি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যান, কাজ করতে যান, রিমুভ করতে যান, অনেক সময় লাগে ভাই। এক জায়গায় টাচ করে এক জায়গায় ক্লিক করে, মানে খুব বিরক্তিকর লাগে। আর এআই ভাই অস্থির একটা জিনিস। এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে হলে আপনারা হাই কোয়ালিটি পাবেন। উপরে যে ইনস্ট্যান্ট ছিল ওইখানে দিলে একটু আর কি রেজলিউশনটা খারাপ হয়ে যায়। আর এখানে দিলে ভাই, এখানে দিলে আপনি হাজার হাজার ব্যাকগ্রাউন্ড পাবেন, ওইখানেও পাবেন। যেটা দেখাই, কোনটার কথা বলছিলাম আমি, এই যে ইনস্ট্যান্ট, এখানে দিলে কিন্তু একটু ওরা নিজের মতো করে দেয়, মানে আপনার ছবিটাকে রিসাইজ করে। আর ট্রান্সপারেন্টে দিলে এখানে আপনার ছবির যে সাইজটা ছিল ওই সাইজটা ঠিক থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। হাজার হাজার ব্যাকগ্রাউন্ড ভাই, এই অ্যাপসের মতো ভাই অ্যাপস কোনো পাবেন না। আর আমি যেগুলো ভিডিও তুলে ধরি ভাই 100% রিয়েল ভিডিও। তো চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করছে, মানে আমার যেটা চয়েস হয় আমি সেটাই নিতে পারবো। তো আমি থাম্বনেলে যেটা তুলে ধরছি বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, তো এই জন্য আমি ওই রিলেটেডই আর কি দেখাবো। তারপর নিচে স্ক্রল করার পর সানসেটে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখেন ভাই কি সুন্দর ইফেক্ট চলে আসছে, যে এটা আমি নিতে পারি। তো আমি আরও স্ক্রল করি, এভাবে স্ক্রল করবেন। এক সময় এক রকম ব্যাকগ্রাউন্ড আসবে ভাই। আমি থাম্বনেলে যেটা তুলে ধরছি সেটা নাও আসতে পারে, বুঝছেন, কারণ এটা এআই, মানে নেটওয়ার্কের মাধ্যমে চলিত। তারা এক সময় একটা ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করে। তা আমি তখন ওই ব্যাকগ্রাউন্ডটা ভালো ব্যাকগ্রাউন্ড পাইছিলাম, তাই সিলেক্ট করেছি। এখনও অবশ্য ভালো ব্যাকগ্রাউন্ডটাই সাজেস্ট করতেছে। আর যদিও না আসে, দেখা যাচ্ছে মনের মতো যদি না আসতেছে, এখানে লিখবেন সানসেট ফটোগ্রাফি,
ফটোগ্রাফি। তারপর লেখার পরে সার্চ করলে কিন্তু হবে না, এই যে সার্চে বাটনে ক্লিক করলে হবে না, মানে সার্চই নেবে না, তারা অন্যটা দেখাবে। তো আপনারা কী করতে হবে, ব্যাক বাটনে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড দিছে, আমি দেখাই দিই চিহ্ন দেওয়ার অপশনটা, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর হচ্ছে জেনারেট ইমেজে ক্লিক করবেন। এখানে আসলে এই লেখাটা লিখলে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তারা সাজেস্ট করে। তো এখন মূলত এটাই আসতেছে। আর আবার সানসেটে ক্লিক করি কীরকম তারা সাজেস্ট করে দেখি। সানসেট, হ্যাঁ, তো সমস্যা নাই। আপনারা দেখেন, উদাহরণস্বরূপ আমি যে কোনো একটা ছবি বেছে নিচ্ছি, যেহেতু ভিডিও মেক করতে, এটাই আমি নিলাম। দেখেন চলে তারপর একটা গ্লো ইফেক্ট করছে। আর না হলে হ্যাঁ আবার দেখাই, প্রথমে অ্যাপসে ঢুকবেন। অনেক সময় হয়তো আমি শেয়ারে দেখালাম, তো অনেক সময় আপনাদের বুঝতে সমস্যা হয় যে কোথায় গিয়ে আপনারা ফার্স্ট টাইমে ছবিটা শেয়ার করবেন। শেয়ারে যদি আপনারা না পান, স্টার্ট ফ্রম ফটো, তারপর গ্যালারিতে যাবেন। তারপর আমার হচ্ছে যে পিকটা আছে আপলোড ফোল্ডারে আছে, তো আমি ওখান থেকে নিব। তো হচ্ছে আমি ওই যে রিসার্চটা হচ্ছে আমার অরিজিনাল ছিল, তো এই জন্য হচ্ছে সাজেস্ট করে নিই। তবে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করতেছি, তো মিনিমালে ছবির কোয়ালিটি ক্লিয়ার হয়ে যায়, বুঝতে পারছেন। তো আমি প্রথম স্টেপটাতেই গেলাম, যেটা আমি কথা বলছিলাম। তো সানসেটে ক্লিক করব। দেখেন অস্থির ব্যাকগ্রাউন্ড ভাই, চুলের কালারটা দেখেন, একেবারে কি সুন্দর একটা ফটোগ্রাফি লাইটিং দিয়ে দিল। এবার বিষয় হয়েছে ভাই, দেখেন 100% ভাই ওয়ার্কিং। দেখেন ভাই কি সুন্দর সুন্দর ছবি তারা সাজেস্ট করতেছে। আর এরকম এডিট করতে গেলে আপনার ভাই সারাদিন চলে যাইতো, তার জায়গায় আমি একেবারে পুরো সিস্টেমে আর কি ভিডিও তুলে ধরতেছি। তো ভাইয়া যারা উপকার হবেন, একটু উপকার হবেন, তারা ভাইয়া দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পাবেন। আর আমি টেকনিক্যাল রিলেটেড অনেক ভিডিও মেক করে থাকি, আপনাদের কাছে তুলে ধরে থাকি। দেখেন আমি এই ছবিটা এক্সপোর্ট করব, তারপর এক্সপোর্টে যাবেন, তারপর হচ্ছে সেভ গ্যালারিতে ক্লিক করবেন। হ্যাঁ, সেভ গ্যালারিতে ক্লিক হইলে ছবিটা হচ্ছে আপনারা গ্যালারি থেকে রেমিনিতে ক্লিক করবেন, ফটো রুমে যাবেন, ছবিটা ঘোলা দেখা যাচ্ছে, রেমিনিতে যাবেন। রেমিনিতে গেলে কিন্তু ছবির কোয়ালিটি হাইস হয়ে যাবে। তো আমি রেমিনিতে এক্সপোর্ট করব। এখন রেমিনি এক্সপোর্ট করে এখানে 2 মিনিটের মতো অ্যাড আসবে, তো মিনিমাম 1 মিনিটের মতো অ্যাড আসবে 30 সেকেন্ড করে। এজন্য আমি ভিডিওটা একটু স্কিপ করে নেব, ঠিক আছে। ইনহ্যান্সে ক্লিক করি। রেমিনি ইউজার তো এখন বর্তমানে অনেকেই রেমিনি ইউজ করতে পারেন, এমন কেউ তো নেই। তো আপনারা রেমিনি ইউজ করে নেবেন। আমি ইনহ্যান্সে ক্লিক করে নিলাম, অ্যাড আসবে, স্কিপ করে নিচ্ছি। দেখেন রেমিনিতে ঢোকার পরে ছবির আগের লুকটা দেখেন, মানে আগে কীরকম খোলা ছিল আর এখন দেখেন কীরকম 4K কি কোয়ালিটি করে দিছে তারা। তারপর সেভ করে নেবেন, যেটা আসবে সেটাই। তারপর রেমিনি মারা হয়ে গেলে ছবিটা হচ্ছে লাইটরুমে ইম্পোর্ট করব, ঠিক আছে। লাইটরুমে ইম্পোর্ট করে নেবেন। আমার হচ্ছে আপডেট চাচ্ছে, আমি লাইটরুমটা ঠিক করে নেই। তো গাইস আমি ছবিটা লাইটরুমে ইম্পোর্ট করে নিলাম। তারপর হচ্ছে ছবিটা ওপেন করবেন, করার পর হচ্ছে আমি প্রেসেট সিলেক্ট করব, তাহলে আর কি খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে পারবো। ইম্পোর্ট প্রেসেটে ক্লিক করলাম। আপনাদের প্রেসেট থাকলে আপনারা ব্যবহার করতে পারেন। আমি প্রেসেটের ভিডিও সহ আর কি তুলে ধরতেছি কীভাবে প্রেসেট ইম্পোর্ট করতে হয়। তো আমি রিলোড দিই একটু, এখন আসেনি, যাইছে। তো চাইলে আপনারা আমার কাছে প্রিমিয়াম প্রেসেটগুলো বাই করতে পারেন, একেবারে পিসিতে ইউজ করতে পারবেন, মোবাইলে ইউজ করতে পারবেন। যে দেখেন অনেক কালার আছে, এটা হচ্ছে ছবি অনুযায়ী আর কি তারা সাজেস্ট করে।
তো যেটা পছন্দ হয় সেরকমই করতে পারবেন। আমি এগুলো আর কি দেখাচ্ছি আপনাদের এক্সট্রা সুবিধার জন্য। এই যে দেখেন, এক ক্লিকে তারা কাজ করে দিচ্ছে। প্রেসেড হলে এরকম সুযোগ সুবিধা পাবেন। কি সুন্দর অস্থির লুক দিচ্ছে দেখেন। এখান থেকে হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো হচ্ছে কিভাবে কাস্টমাইজ করবেন আমি দেখাচ্ছি। তো আমার হচ্ছে এটা পছন্দ হইলো, আমি এটাতে সিলেক্ট করলাম। করার পর হচ্ছে তারপরে ইফেক্টে যাবেন, যাওয়ার পরে হচ্ছে ভিডাসটা একটু লো করে দিবেন। তারপরে হচ্ছে কন্ট্রাস্টটা কমাই দিবেন, তাহলে হচ্ছে তারপরে এক্সপোজটা হালকা বাড়াই দিবেন। দেখেন কি সুন্দর লুক দিচ্ছে। এভাবে আপনারা ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফটো এডিটিং করতে পারবেন। একেবারে অস্থির হয়ে গেল দেখেন। তারপরে হচ্ছে যদি হচ্ছে ব্রাইটনেস বেশি মনে হয় তাহলে কার্ভে গিয়ে একটু রঙিন করে নিতে পারবেন আরও। তো ভিডিওতে আমি বেশি সময় দিলাম না, মানে একটা ছবিতে আপনি যদি মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় দেন তাহলে ছবিটা আপনি অস্থির লুক দিতে পারবেন। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।